সৌদি আরব প্রবাসী দেবরাজকে সৌদি আরব স্টাইলে খ্যাপসা রান্না করে খাওয়াবে, তারই প্রস্তুতি চলছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা তো সবাই জানি সৌদি আরবের খুব জনপ্রিয় একটা খাবার হচ্ছে খ্যাপসা। আমার চাচা শ্বশুররা ফুল ফ্যামিলি সহ হচ্ছে সৌদি আরবে থাকে, তো ওরা খ্যাপসার অনেক বেশি গল্প করে। খ্যাপসার গল্প শুনে আমার দেবর আবার চাচতো দেবরের কাছে বায়না ধরেছে আমাদের খ্যাপসা রান্না করে খাওয়াতে হবে। তাই তো আমার চাচাতো দেবর ও সৌদি আরব থেকে খ্যাপসার মশলা টশলা আর কি যা যা লাগে সবকিছুই নিয়ে আসছে। আর বাকি যা যা লাগে খাসির মাংস, চাল, এগুলা দুই ভাই মিলে সকালবেলা বাজার থেকে কিনে নিয়ে আসছে। খাসির মাংসটা আনার পর আমি সুন্দর করে একটা একটা করে বেছে ভালো করে ধুয়ে দিয়েছি, কারণ খাসির মাংসের মধ্যে অনেক বেশি পশম থাকে। পরিষ্কার করে দেওয়ার পরে আমার দেবর রান্না বসিয়ে দিয়েছে। সৌদি আরবে যেভাবে ওরা রান্না করে খায় ও অথেন্টিক ভাবে ওইভাবে রান্না করতেছিল। আমি যেহেতু আগে খ্যাপসা কখনো খাইনি এবং রান্না করতেও দেখিনি, এজন্য আমি ভিডিও করতে করতে ওকে জিজ্ঞাসা করতেছিলাম। ভাইয়া বলতেছিল যে আমরা সৌদি আরবে এভাবেই রান্না করে খাই। প্রথমে হচ্ছে গোশটাকে একটু সিদ্ধ করে নেই, তো গোশটা প্রথমে সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে যখন বলক চলে আসছে তখন কিছু গরম মশলা দিয়ে দিল, তারপর দিয়ে দিল সামান্য তেল, লবণ, আদা রসুন, জিরা বাটা, আর দিয়ে দিল সামান্য একটু হলুদের গুঁড়া। গোশটা বলক আসার পরে উপর দিয়ে কেমন যেন একটু ফেনার মতো উঠেছে, ওইটা আবার সেকে সেকে ফেলে দিচ্ছিল। আমার রান্নাঘরটা আসলে অনেক বেশি ছোট, দুইজন একসাথে দাঁড়িয়ে মানে একজন রান্না করতেছে একজন ভিডিও করতেছে, দুইজনের অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল, তো এই জন্য ভিডিওর কোয়ালিটিটা অত বেশি একটা ভালো হয় নাই। এই তো মাংসটা সিদ্ধ হতে হতে চালটাও ধুয়ে রাখতেছিলাম, কারণ বাসমতি চাল আধা ঘন্টা আগে ধুয়ে রাখলে ভালো হয়। এদিকে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তাই মাংসটা নামিয়ে নিচ্ছিল। মাংসটা নামিয়ে নিয়ে বিশাল বড় সাইজের একটা পাতিল বসিয়ে দিয়েছে চুলায়। পাতিলে প্রথমেই দিয়ে দিল বেশ পরিমাণে ঘি, কারণ পুরো খ্যাপসা রান্নাটাই ঘি দিয়েই হবে, আর কিছু গরম মশলা দিয়ে দিল। তারপরে দিয়ে দিল বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিল শুকনা লেবু আর চিকেন স্টক, সামান্য পরিমাণে আদা রসুন জিরা বাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছিল সিদ্ধ করা খাসির মাংস। এখন দিয়ে দিল টমেটো পেস্ট, টমেটো কুচি আর খ্যাপসার মশলা। এই মশলাটা ভাইয়া সৌদি আরব থেকে নিয়ে আসছিল। এখন মশলাটাকে ভালো করে গোশের সঙ্গে কষিয়ে নিবি কিছুক্ষণ। এই তো মাংসটা সুন্দর করে কষানো শেষ, এখন চালগুলো দিয়ে দিচ্ছিল। চালটাও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর মাংস সিদ্ধ করে রাখা সেই পানিগুলো দিয়ে দিচ্ছিল। পরিমাণ মতো পানি দিয়ে এখন পাতিলের চারপাশে মোটা করে একটা ওড়না পেঁচিয়ে রাখতেছিল, যাতে ঢেকে দিলে চারপাশ দিয়ে ভাপ বের না হয়ে আসে। তারপর হাতের কাছে যা পেলো তা দিয়েই ভারী কিছু ভাড়া দিয়ে রাখলো। এখন রান্না করা প্রায় শেষ, একটু নেড়ে চেড়ে দিবে। সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে তারপরে এখন দিয়ে দিচ্ছে ঘি। খ্যাপসার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য মালটা স্লাইস করে কেটে উপর দিয়ে দিয়ে দিচ্ছিল। এখন আরো কিছুক্ষণ ঢেকে রেখে দিবে। এই তো এখন আমাদের খ্যাপসাটা একদম রেডি। তো আমরা এখন সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া করে নিব। খ্যাপসাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক আর সুন্দর করে একটা কমেন্টস করে দিয়েন। আল্লাহ হাফেজ।